গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা 24 মে 2024-এ কি কি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো দেখবো, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিগুলো। দেখো, আজকে সকালে তোমাদের 6টায় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে। 7টার সময় তোমাদের কোন খনিজ উৎপাদনে কোন রাজ্য প্রথম, এটা হবে কে স্টাডি চ্যানেলে। আর 8:30টার সময় আজকে ম্যাথের ক্লাসটা অফ থাকবে, কেননা সাগর স্যার একটু অসুস্থ রয়েছেন, উনি আজকে অ্যাভেলেবেল থাকবেন না, তাই 8:30টার ম্যাথের আজকে ক্লাসটা অফ থাকবে। এটা তোমাদের আবার সোমবার থেকে হবে ক্লাস। 10টার সময় তোমাদের আজকে একটা স্পেশাল টপিক করাবো, ভারতের স্বাধীনতায় পশ্চিমবঙ্গের অবদান। নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে 10টাতে পাবলিশ হবে, অবশ্যই সবাই এটাকে দেখে নিও। 11টার সময় তোমাদের ডাব্লিউবিপি কেপি ইংলিশ ক্লাস লাইভ, যেমন কে স্টাডিতে হয়, সেটা হবে। সন্ধ্যা 6টার সময় ডাব্লিউবিপি জিকে মক টেস্ট কে স্টাডি চ্যানেলে। আর 7টার সময় ডাব্লিউবিপি জিকে বুস্টার নলেজ অ্যাকাউন্টে। এর সবকটার লিঙ্ক আমি টেলিগ্রামে শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিও। আর পরিবর্তন ব্যাচ কোর্সে তোমাদের খুব তাড়াতাড়ি এটা চেঞ্জ হতে চলেছে প্রাইসটা। তোমরা চাইলে এখনো এই প্রাইসে জয়েন করতে, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9593430522 এটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে ডিটেলস বিশদে জেনে নিয়ে WBP24 কোন কোডটা ইউজ করে নিয়ে চটপট এটাতে জয়েন করে নিও। WBPSC ক্লার্কশিপের প্রিলিয়ার মেন, এখানেও মেনের ক্লাস খুব তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে। তো সেই কারণে তোমরা সমস্ত অ্যাডভান্টেজ আগে থেকে পাওয়ার জন্য এই প্রাইজে জয়েন করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে নাও। আজকে প্রথম প্রশ্ন আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে, কোন দেশ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 99তম সদস্য হয়েছে? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 99তম সদস্য হয়েছে আমাদের স্পেন। দেখো, স্পেন আন্তর্জাতিক সৌরজোট বা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বা ISA এর 99তম সদস্য হয়েছে। এই আন্তর্জাতিক সৌরজোট বা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স সম্পর্কে একটু দেখে রাখো। বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সৌরশক্তি ব্যবহার করার জন্য প্রত্যেকটা দেশকে এক জায়গায় করে একত্রিত করে ভারত আর ফ্রান্স আন্তর্জাতিক সৌরজোটের ধারণাটা প্রথমে কল্পনা করেছিল। ভারত আর ফ্রান্সের উদ্যোগেই এই আন্তর্জাতিক সৌরজোট তৈরি হয়। 2015 সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এর 21তম কনফারেন্স অফ পার্টিজ এর সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ আন্তর্জাতিক সৌরজোট গঠনে সম্মত হয়েছিলেন। জীবাশ্ম জ্বালানির পাল্টা হিসাব, সৌরশক্তির ব্যাপক ব্যবহার প্রচারের জন্য বিশ্বের দেশগুলোকে একত্রিত করা, এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের লক্ষ্য। মেম্বার্স অফ ISA, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের মেম্বার্স রয়েছে এখন তোমার 119টা দেশ। 99টা দেশ পূর্ণ সদস্য হওয়ার জন্য প্রয়োজনীয় ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ইনস্ট্রুমেন্ট অফ রেটিফিকেশন অনুমোদন করেছে এবং জমা দিয়েছে। IES এর সদর দপ্তর গুরুগ্রামে রয়েছে, আমাদের ভারতে, হরিয়ানার গুরুগ্রামে। স্পেন রিলেটেড আমরা যদি দেখি, এটা দক্ষিণ পশ্চিম ইউরোপের আইবেরিয়ান উপদ্বীপে রয়েছে। এর রাজধানী মাদ্রিদ, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, মুদ্রা ইউরো। আর আন্তর্জাতিক সৌরজোটের প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সেটাও তোমরা জেনে রাখবে অবশ্যই। 11ই মার্চ 2018 তারিখে নিউ দিল্লিতে এটা অনুষ্ঠিত হয়েছিল, আন্তর্জাতিক সৌরজোটের প্রথম সম্মেলন। তারপরে লো ট্যাম কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন? লো টাম ভিয়েতনামের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হয়েছেন। ভিয়েতনামের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন কে? ভো ভ্যান থুং। তো ইনি দুর্নীতি দমনের মধ্যে 2 মাস আগে পদত্যাগ করার পরে লো ট্যাম দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন। ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার অবস্থিত একটা কমিউনিস্ট কান্ট্রি। কিংবদন্তি কমিউনিস্ট নেতা হো চি মিন, তিনি ভিয়েতনামের ঔপনিবেশিক ফরাসি শাসনের বিরুদ্ধে ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তাকে আধুনিক ভিয়েতনামের প্রতিষ্ঠাতা বলে মনে করা হয়। 1954 সালে দেশটা কমিউনিস্ট উত্তর ভিয়েতনাম আর আমেরিকা সমর্থিত দক্ষিণ ভিয়েতনামে বিভক্ত হয়। উত্তর ভিয়েতনাম সরকার 1975 সালে দক্ষিণ ভিয়েতনামকে পরাজিত করে এবং দেশটা একীভূত হয়, একসাথে হয়ে যায়। ভিয়েতনামের রাজধানী হ্যানয়, ভিয়েতনামের মুদ্রা ডং আর প্রধানমন্ত্রী ফাম মিনচিন। নেক্সট, কোন ইউরোপীয় দেশ সম্প্রতি ফিলিস্তিনকে দেশের মর্যাদা দিয়েছে? নরওয়ে, আয়ারল্যান্ড আর স্পেন ফিলিস্তিনকে দেশের মর্যাদা দিয়েছে। নরওয়ে, আয়ারল্যান্ড আর স্পেন সম্প্রতি ঐতিহাসিক পদক্ষেপে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে ইসরায়েল, নরওয়ে আর আয়ারল্যান্ড থেকে তাদের রাষ্ট্রদূতের প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। আর 2024 সালের মে মাসে প্যালেস্টাইনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃত প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটা?
এটা হচ্ছে নরওয়ে। যদি এরকম প্রশ্ন আসে তোমরা বলবে উত্তর। ভারতের কবে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? ভারত আমাদের দিয়েছিল 1988 সালে। ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদানকারী বিশ্বের প্রথম দেশ আলজেরিয়া। ঠিক আছে, এটা 1988 সালে দিয়েছিল। আর এটা হচ্ছে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ নরওয়ে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীকে সাইমন হ্যারিস। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহার স্টোর। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বেঞ্জামিন নেতানিয়াহু। তারপরে কোন ভারতীয় পাবলিক সেক্টর কোম্পানি প্রতিভা বিকাশ বিভাগে বিশ্বের তৃতীয় সেরা হওয়ার জন্য এটিডি বেস্ট অ্যাওয়ার্ড 2024 পুরস্কৃত হয়েছে? এটিডি বেস্ট অ্যাওয়ার্ড 2024-এ পুরস্কৃত হয়েছে এনটিপিসি। পাবলিক সেক্টর কোম্পানি এনটিপিসি অ্যাট এটিডি বেস্ট অ্যাওয়ার্ড 2024-এ ট্যালেন্ট ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে বিশ্বের তৃতীয় র্যাঙ্কে ভূষিত হয়েছে। পুরস্কার অনুষ্ঠানটা 21শে মে 2024-এ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে অনুষ্ঠিত হয়েছিল। এনটিপিসি আমরা যদি দেখি, এটা ভারত সরকার 1975 সালে প্রতিষ্ঠা করে। 2005 সালে এই কোম্পানির নতুন নাম করা হয়েছিল এনটিপিসি। প্রথমে মানে এনটিপিসি ছিল, পরবর্তীতে নাম হয় এনটিপিসি লিমিটেড। এটা ভারতের বৃহত্তম পাওয়ার সেক্টর কোম্পানি। এনটিপিসি মে 2010 সালে মহারত্ন মর্যাদা দিয়ে ভূষিত হয়েছিল। চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন গুরদীপ সিং, বর্তমানে সদর দপ্তর নিউ দিল্লি। তারপরে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার মতে ভারতের কোন রাজ্যে গঙ্গা নদীর ডলফিনের জনসংখ্যা সর্বাধিক? গঙ্গা নদীর ডলফিনের জনসংখ্যা সর্বাধিক কোথায়? উত্তরপ্রদেশে। এটা ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বলছে। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সাম্প্রতিক একটা রিপোর্টে এটা বলা হয়েছে যে গাঙ্গেয় নদীর অববাহিকায় 4000-টিরও বেশি ডলফিন রয়েছে। গঙ্গা নদী আর তার উপনদীতে পাওয়া 4000টা রিভার ডলফিনের মধ্যে 2000টারও বেশি শুধুমাত্র উত্তরপ্রদেশে পাওয়া যাচ্ছে। উত্তরপ্রদেশের ডলফিন প্রধানত চম্বল নদীতে পাওয়া যায়, এটা মনে রাখবে। আর গাঙ্গেয় নদীর ডলফিন অন্ধ ডলফিন নামেও পরিচিত। গঙ্গা শুশুক বা হিহুর বৈজ্ঞানিক নাম এদের হচ্ছে প্লাটিনিস্তা গাঙ্গেটিকা। ঐতিহাসিকভাবে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা আর কর্ণফুলী, সাঙ্গু নদী ব্যবস্থায় গাঙ্গেয় ডলফিন পাওয়া যেত। ভারতের মধ্যে এটা প্রধানত গঙ্গা নদী আর উপনদী ঘাগড়া, কোশি, গন্ডক, চম্বল, রূপনারায়ণ, তারপরে যমুনার এগুলোর মূল স্রোতেই ডলফিন পাওয়া যেত। ভারতের বন্যপ্রাণী ইনস্টিটিউট আমরা যেটা বললাম, এটা 1982-তে কেন্দ্রীয় বন আর জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীনে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। সরকারি আর বেসরকারি কর্মীদের প্রশিক্ষণ, গবেষণা পরিচালনা এবং বন্যপ্রাণী সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য এই ইনস্টিটিউটটা প্রতিষ্ঠিত হয়। এটা প্রধানত সারা দেশে বন্যপ্রাণী এবং তার ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করে। সদর দপ্তর রয়েছে দেরাদুনে, উত্তরাখণ্ডের। গাঙ্গেয় নদীর ডলফিনকে কখন ভারতের জাতীয় জলজ প্রাণী হিসাবে ঘোষণা করা হয়? এই ধরনের কিছু প্রশ্ন তোমরা রেডি করে রাখবে, যদি পরীক্ষায় তোমরা চলে আসে তোমরা উত্তর করতে পারবে তাহলে। তো এক্ষেত্রে দেখো 2010 সালে গাঙ্গেয় নদীর ডলফিনকে ভারতের জাতীয় জলজ প্রাণী হিসাবে ঘোষণা করা হয়। গঙ্গা নদী কোন উপনদীতে ডলফিন পাওয়া যায়? গঙ্গা নদীর ঘাগড়া, কোশি, গন্ডক, চম্বল, রূপনারায়ণ, যমুনা এই নদীগুলোতে ডলফিন পাওয়া যায়। ভারতের বিক্রমশিলা ডলফিন অভয়ারণ্য কোথায় অবস্থিত? ভারতের বিক্রমশিলা ডলফিন অভয়ারণ্য রয়েছে বিহারের ভাগলপুর জেলায়। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায়? উত্তরাখণ্ডের দেরাদুনে। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ভারত সরকারের কোন মন্ত্রকের অধীনে আসে? কেন্দ্রীয় বন আর জলবায়ু পরিবর্তন মন্ত্রক। তো এইভাবে তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। নেক্সট, কোন রাজ্যের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হচ্ছে? নরসিংগড়ে। নরসিংগড়ে, ত্রিপুরা। এটা ত্রিপুরার প্রথম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম তৈরি করা হচ্ছে। ঠিক আছে, ত্রিপুরার নরসিংগড়ে। এটা ভারতের ত্রিপুরায় একটা নির্মাণাধীন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নির্মাণ শেষ হওয়ার পর এই স্টেডিয়ামটা হবে ত্রিপুরা ক্রিকেট দল আর ত্রিপুরা মহিলা ক্রিকেট দলের হোম গ্রাউন্ড। ত্রিপুরার 11তম মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বারের জন্য শপথ গ্রহণ করেছেন আমরা জানি মানিক সাহা, ত্রিপুরার টাউন বরদোয়ালি নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে। ত্রিপুরার বিভিন্ন জাতি আমরা যদি দেখি, ভিল, ভুটিয়া, চাইমাল, তারপর চাকমা, হালাম, খাসিয়া, লুসাই, মিজেল, নামতে, এগুলো উৎসব। এখানে খার্চি পূজা বিখ্যাত, ত্রিপুরেশ্বরী টেম্পল ফেস্টিভ্যাল রয়েছে।
ন্যাশনাল পার্ক ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক, রাজাবাড়ি ন্যাশনাল পার্ক যেটাকে আমরা বাইসন ন্যাশনাল পার্কও বলি। ত্রিপুরার রাজধানী আগরতলা, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লো। আর এটা আগে আসাম আর মিজোরাম, আর উত্তর ও দক্ষিণ পশ্চিমে বাংলাদেশ দ্বারা বেষ্টিত। লোকনৃত্য একটা হোজাগিরি রয়েছে, খুব আসে পরীক্ষায় ত্রিপুরার লোকনৃত্য। তারপরে প্রথম এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে? প্রথম এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপ 2024 এটা হচ্ছে কোথায়? থাইল্যান্ডে। প্রথম এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপ 20 থেকে 21 মে 2024 থাইল্যান্ডের ব্যাংককে এটা অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় অ্যাথলেটিক দল 3টে পদক পেয়েছে, যার মধ্যে একটা সোনা, 2টো রূপো। প্রথম এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপ শেষ করেছে আর কি। এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপ 2024 কোন দেশের দল 4x400 মিটার মিশ্র রিলে ইভেন্টে স্বর্ণপদক জিতেছে? এরকম ভাবে প্রশ্ন তোমাদের আসতে পারে। জিতেছে হচ্ছে আমাদের ভারতীয় দল, যার মধ্যে ছিল শুভা ভেঙ্কটেশন, জ্যোতিকাশি ডান্ডি, মোহাম্মদ আজমল আর আমোজ জ্যাকব। এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপ 2024 কোন দেশের দল 4x400 মিটার পুরুষদের রিলে ইভেন্টে রৌপ্য পদক জিতেছে? তো এক্ষেত্রেও জিতেছে তোমার মোহাম্মদ আনাস ইয়াহিয়া, টি সন্তোষ কুমার, মিজু চাকো কুরিয়ান এবং আরকিয়া রাজীবের ভারতীয় দল। আর সোনা জিতেছে কিন্তু এক্ষেত্রে শ্রীলঙ্কা। ঠিক আছে। এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপ 2024 কোন দেশের দল 4x400 মিটার মহিলাদের রিলে ইভেন্টে রূপোর পদক জিতেছে? এটা জিতেছে ভিয়েতনাম, যেখানে ভিত্তা রামরাজ, এমআর পুভামা, মানে অ্যাকচুয়ালি ভিয়েতনামটা স্বর্ণপদক জিতেছে। আর আমাদের ভারতীয় দলের মধ্যে ভিত্তা রামরাজ, এমআর পুভাম্মা, রূপাল এবং প্রাচী চৌধুরী ছিল যারা এটা জিতেছে। 2024 সালে প্রথম এশিয়ান রিলে চ্যাম্পিয়নশিপে কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল? তোমাদের যদি আসে প্রশ্ন তোমরা বলবে 16টা। তারপরে ভারতীয় সেনাবাহিনী কোথায় উচ্চতম ট্যাঙ্ক রিপেয়ার ফেসিলিটিস প্রতিষ্ঠা করেছে? ট্যাঙ্ক রিপেয়ার ফেসিলিটি প্রতিষ্ঠা করেছে কোথায়? লাদাখে। ভারতীয় সেনাবাহিনী লাদাখে সর্বোচ্চ ট্যাঙ্ক মেরামত সুবিধা স্থাপন করেছে। লাদাখ 2019 সালের 31 অক্টোবর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। 2টো জেলা রয়েছে লাদাখের, রাজধানী লে মানে কার্গিল, আর লেফটেন্যান্ট গভর্নর পিডি মিশ্র। চিফ সেক্রেটারি উমঙ্গ নারোলা রয়েছেন। জম্মু কাশ্মীর লাদাখ হাইকোর্টের বিচারপতি এন কোটেশ্বর সিং, এটাও মনে রাখবে পাশাপাশি। তারপরে ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউটের নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউটের নতুন ভাইস চেয়ারম্যান হয়েছেন জন স্লাভেন। The International Aluminium Institute is the only body representing the global primary aluminium industry. The IAI was established in 1972. R21 Matrix M vaccine সম্প্রতি খবরে দেখা গেছে কোন রোগ প্রতিরোধের জন্য এটা তৈরি করা হয়েছে? R21 আর ম্যাট্রিক্স এম, এগুলো ম্যালেরিয়ার ভ্যাকসিন। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য আফ্রিকায় এই R21 বাই ম্যাট্রিক্স এম ম্যালেরিয়া ভ্যাকসিন রপ্তানি শুরু করেছে। ম্যালেরিয়া স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ে হয় এবং ম্যালেরিয়ার পরজীবী লোহিত রক্তকণিকার মধ্যে বংশবৃদ্ধি করে, ফলে রোগীর শরীরে রক্তাল্পতার লক্ষণ দেখা যায়। অন্যান্য সাধারণ লক্ষণ সমূহ হচ্ছে কাঁপুনি দিয়ে জ্বর, শীত ভাব, বমি বমি ভাব। আর এই রোগের মারাত্মক দশায় রোগীর কোমা, মৃত্যু এগুলোও হয়। তারপরে আগের দিনের হোমওয়ার্ক আমাদের কি ছিল দেখো, মানব দেহে কোথায় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স দেখতে পাওয়া যায়? এর উত্তর হয়ে যাবে অগ্নাশয়। ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? আমরা বলবো গণেশ বাসুদেব মাবলাঙ্কার। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে আল্লাহ রাখা, জাকির হোসেন এরা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা LAC এটা কোন কোন দেশের মধ্যে অবস্থিত এই সীমারেখাটা? এগুলো শেষকালে আজকে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 23 মে 2024 প্রশ্ন আমাদের কি ছিল দেখো, 2024 WEF ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের অবস্থান কত? 2024 WEF ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের অবস্থান হচ্ছে 39তম। তারপরে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুর পর কে ইরানের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির ভূমিকা গ্রহণ করতে চলেছে? এরা করছে মোহাম্মদ মুখবের। কাঠমান্ডুতে অনুষ্ঠিত একটি গালা ইভেন্টে মিস পিঙ্ক নেপাল 2024 মুকুট কে জিতেছেন? আনমোল রায়। ইব্রাহিম রাইসি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন যিনি সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান? ইরান। ভারত সরকারের পশুপালন আর দুগ্ধজাত বিভাগ কার সাথে ভ্যাকসিন কোল্ড চেইন ব্যবস্থাপনার জন্য একটা চুক্তি স্বাক্ষর করেছে? UNDP।
পরিবেশ সুরক্ষায় রাখা ব্যক্তিদের জন্য নতুন 10 বছরের ব্লু রেসিডেন্সি ভিসা কোন দেশ পেয়েছে, মানে কোন দেশ দিচ্ছে আর কি, এটা ইউএই দিচ্ছে, সংযুক্ত আরব এমিরেটস। কোন ভারতীয় টেবিল টেনিস জুটির তুরস্কের WTT ক্যাপ্পোডোসিয়া ফিরের টুর্নামেন্টে মিক্সড ডাবলস টাইটেল শিরোপা জিতেছে? অয়মন্তী বৈশ্য আর আকাশ পাল। সম্প্রতি কে প্রথম ভারতীয় মহাকাশ পর্যটক এবং মহাকাশে যাওয়ার জন্য দ্বিতীয় ভারতীয় হিসাবে ইতিহাস তৈরি করেছেন? গোপী থোটাকুরা। থাইল্যান্ড ওপেন সুপার 500 ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবল ক্যাটাগরিতে শিরোপা জিতেছেন কারা? সাত্বিক সাইরাজ র্যাঙ্কিরেড্ডি আর চিরাগ শেঠি। কোন দেশগুলি 2026 এবং 2029 AFC মহিলা এশিয়ান কাপের আয়োজক দেশ হিসেবে ঘোষিত হয়েছে? অস্ট্রেলিয়া আর উজবেকিস্তান। বিশ্ব মৌমাছি দিবস কবে পালিত হয়? 20শে মে পালন করা হয় বিশ্ব মৌমাছি দিবস। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো আর কমেন্টে তোমাদের ফিডব্যাক জানিও। আর যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ঠিক এরকমভাবেই কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাওয়ার জন্য আমাদের নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ওখানে গেলে তোমরা আমাদের আরেকটা যে চ্যানেল KH স্টাডি, সেই চ্যানেলেরও সমস্ত ক্লাসের লিঙ্ক ওখান থেকে পেয়ে যাবে এবং প্রত্যেকটা ক্লাস কখন কি হচ্ছে না হচ্ছে সমস্ত আপডেট টেলিগ্রামে পেয়ে যাবে। লিঙ্ক সব ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নেবে এই ভিডিও টাইটেলে ক্লিক করে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।